শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম। আজকে আমি পাকা আম দিয়ে মালপোয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আমরা মালপোয়াটা বানিয়ে নিই। আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এইবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এইবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমটা গ্রেট করতে এতটা বেরিয়েছে। এখানে আমি আধ বাটি ময়দা নিয়েছি, এর সাথে সুজি মিশিয়ে দেব। আধ বাটির কমটা সুজি নিতে হবে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমার আমটা প্রচুর মিষ্টি, তাই আমি অল্প করেই চিনি দেব। আর দিয়ে দেব অল্প করে লবণ। সমস্ত মিশ্রণটা খুব ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। এইবার গ্রেট করা আমটা দিয়ে দেব এর মধ্যে। এবার ভালো করে মিশাবো। এইটা অনেকটা মোটা হয়েছে, এতে এখনো জল দিতে হবে। জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো করতে হবে। এইবার একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে এটা দুধও দিতে পারেন। আমি ব্যাটারটা এইভাবে করে নিয়েছি, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। এইবার গ্যাসের চুলাটা জ্বেলে দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। বন্ধুরা তেল তো বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে।
এইবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। এইবার পরের পিসটা উল্টে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। আমার একটা মালপোয়া রেডি হয়ে গেল। এবার তুলে নেব। বন্ধুরা এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, খেতে ভালো লাগবে। আবার একটা ভেজে নেব। পরের পিসটা উল্টে দেব। দেখুন কতটা ফুলছে। একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। বন্ধুরা এটা কম আঁচে ভাজবেন, নইলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, বাইরেটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি একদম গ্যাসের চুলাটা কমিয়ে দিয়েছি। এই মালপোয়াটাও ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। আবার একটা বানিয়ে নেব। এইভাবে উপর থেকে তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আবার পরের পিসটা উল্টে দেব। এই মালপোয়াটাও ভাজা হয়ে গিয়েছে। এইবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলেই আমার সবগুলোই ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এইটাও কত সুন্দর ফুলেছে। আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। বন্ধুরা রেডি হয়ে গেল আমার গরম গরম এক বাটি মালপোয়া। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।